কে দেখলাম? কোথায় দেখলে? দূর দূর দূর, আমি কি না কি ভাবলাম, তুমি দিদিকে দেখে ফিমলি খাচ্ছ। না, জামাই বাবুকে দেখে। জামাই বাবু মানে? আরে আপনার কটা জামাই যে জামাই বাবু মানে বোঝাতে হবে? আমাদের জামাই বাবুকে দেখলাম, আমাদের জামাই বাবু। রুদ্রদা? আরে সেটাই তো বলছি আমি, সেটাই তো বলছি এতক্ষণ থেকে। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, মরা মানুষকে নিয়ে মস্করা করতে তোমার লজ্জা করছে না? আরে মস্করা কেন করতে যাব? দিনের বেলায় মরা মানুষকে হাঁটতে দেখে তো আমি বিমড়ি খেয়ে গেলাম। কিন্তু ওদের সাথে না আরো একজনকে দেখলাম। না, এ হতে পারে না। জামাই আবার ফিরে আসবে কি করে? আরে ওই জন্যই তো বলছি বিরাট বড় লাফড়া হয়ে গেছে, বিরাট বড় লাফড়া। না তো যে মানুষটা মরে গেল, যাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সে আবার দিনের বেলা এসে হেঁটে বেড়াচ্ছে। এই তুমি এখানে ভাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সাথে এক্ষুনি চলো, আমি এক্ষুনি দিদির বাড়ি যাবো। দিদির বাড়ি গিয়ে দুধ কা দুধ, পানি কা পানি আমি করে আসবো। তুমি চলো চলো তো দেখাই। এই দাঁড়া 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 দাঁড়া, বেবি কি দেখতে কি দেখেছে? তুই এক কাজ কর, তুই খুকুকে ফোন করে জেনে নে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। দাঁড়া। এই একদম ফোন করবে না, একদম না। আমি যা দেখেছি ঠিক দেখেছি। এখন চলো আমার সাথে। বলছি কি গেলে যদি দিদি আমাদের তাড়িয়ে দেয়? তুমি যা লাফড়া করেছো, দিদি যদি তীরে পুড়ে আসে আমাদের কাছে, না বাবা, আমি দিদির হাতে আর চড় খেতে পারবো না। তোমার কি আমাকে বোকা মনে হয় নাকি? আমি কি একা যাবো নাকি? আমি তো পঙ্গপাল নিয়ে যাবো, যাতে চট করে এন্ট্রিটা আমি মারতে পারি। পঙ্গপালটা আবার কি? চলো না, গেলেই দেখতে পাবে। কি হয়েছে আমাকে বল? রুংলি প্রেগনেন্ট মানেটা কি? তুই কি করে জানলি? আমি বলেছি, আমি জানিয়েছি রশ্মিকে। এইসব জিনিস তো আর বেশি দিন লুকিয়ে থাকে না না দিদি ভাই, একদিন না একদিন তো সবার সামনে আসবে। আজকে ওর বিয়ে হয়ে গেছে বলে ও তো আর পর হয়ে যায়নি, ও এখনো এই বাড়ির মেয়ে, ওর তো জানাটা দরকার। আরে আসুন আসুন, আমার সাথে ভিতরে আসুন। আরে নিয়ে এসো না। দেখি এত চেঁচামেচি কিসের? কি হচ্ছে এসব? ঋষি আসুন আসুন আসুন, এই তো এখানেই সবাই দাঁড়িয়ে আছে। আসুন, আপনি এখানে চলে আসুন। আমি বলে দিচ্ছি ক্যামেরাটা কোথায় রাখতে হবে, ঠিক আছে? একদম সুন্দর কোয়ালিটির ভিডিও করবেন, আর আমার বাইকটা আগে নিয়ে নিন, ঠিক আছে? আস্তে দিদি, হাতটা একটু সামলাও। মেজাজ দেখাতে শোনো, এখানে কিন্তু প্রেসের লোকজন আছে, জানো তো? বেবি চুলে 108 ঘা, প্রেস্টিজ না ক্যামাক্সিন পড়ে যাবে কিন্তু, বলে দিলাম। ওই তো রুদ্রসী ঘোড়ায়। মিস্টার রুদ্রসিংহ রায়, আপনি যে ফিরে এসেছেন, এই খবরটা কেন গোপন করা হলো মিডিয়ার থেকে? ঋষি। হ্যাঁ বাবা। কথাটা 5 কান হলো কি করে? কে খবর দিল? আই সোয়ার বাবা, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমি নিজে তো শক। তবে অয়নার বেবি যখন এদেরকে নিয়ে এসে, আই গেস বড় বৌদি খবরটা ছড়িয়েছে, খুব অবভিয়াস না? আপনি যদি জীবিত থাকেন তাহলে সেদিন যাকে চিতায় পুরানো ছিল সে কে? উত্তর দিন, উত্তর দিন রুদ্রসিংহ রায়, উত্তর দিন। বলুন, আপনাকে বলতেই হবে, জবাব দিন রুদ্রসিংহ রায়, উত্তর দিন। এর মধ্যে কি বড় কোনো স্ক্যাম লুকিয়ে আছে? বলুন, আপনাকে বলতেই হবে, জনতা জবাব চাইছে, জবাব দিন। আরে থামুন না আপনারা, এত সবাই মিলে হইচই করছেন করে, একজন একজন করে প্রশ্ন করুন, এত অশান্তি করেন না। কি গো দিদি, কেমন বোমাটা ফাটালাম? অনেক অপমান করেছ ওই বেবিকে, আর তোমার ওই অনামুখ বর আমাকে আর অয়নকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দিয়েছিল, মনে আছে? আমার
সব কিছুর বদলা নিয়েই ছাড়ো। এমন ঝামেলার জিলিপির কাছে তোমায় চড়াবো না দিদি, যে জীবনের জিলিপি দেখলেই তুমি ভিড়মি খাবে। বাবা, আমি যা দেখছি এখানে কিন্তু ম্যাক্সিমাম বৈভব মিত্রেরই লোক আছে, অন্য কোনো প্রেসের লোক কিন্তু নেই। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন। তার মানে এটা বৈভব মিত্রের কাজ? তাই তো মনে হচ্ছে। ওর এত বড় সাহস হয় কি করে আমার বাড়িতে প্রেসের লোক পাঠায়? আমি দেখছি। হ্যালো উদয়নদা, কেমন চলছে দাদা? সারপ্রাইজটা ভালো লেগেছে তো? How dare you? একটা কথা মাথায় রেখো, আমি এই শহরের নিউজটা কন্ট্রোল করি। শহরে আর একটাও পত্রিকা নেই যে সূর্যোদয়ের সাথে কম্পিট করতে পারে। আর তোমার ওই কাগজটাকে তো আমি ধর্তব্যের মধ্যেই ফেলি না। ও তো বেড়ারের বিয়ের গল্প ছাপে ফ্রন্ট পেজ। ওটা একটা কাগজ, ওটা তো টয়লেট পেপার। তোমার এত বড় সাহস হয় কি করে তোমার ওই 2 টাকার সাংবাদিকদের আমার বাড়িতে পাঠানোর? আরে দাদা আস্তে, এত জোরে চিৎকার করলে তো তোমার বুকে ব্যথা হবে, একে তোমার শরীর খারাপ, তাই না? আরে এরপরেও আমাকে কথা শোনাচ্ছেন দাদা? আমি তো অনেক ভালো বলতে হবে, তাই না? কারণ আমি তো তোমার কথা ভাবি। ডোন্ট ক্রস ইওর লিমিট। দাদা, তোমার বাড়ির কেচ্ছাকে আমি কম ঠেকেছি? ওই সেদিন তোমার বড় বৌমা তো বলে দিল যে ঝিলিকের মতো একটা মিষ্টি মেয়ে মল স্টেশনের খবরটা ছাপাতে। ওই আমি তো ছাপাইনি দাদা, কারণ আমি তোমার কথা ভাবি, মানে ইনফ্যাক্ট তোমার সম্মানের কথা ভাবি দাদা, তাই না? এরপরেও তুমি আমাকে কথা শোনাচ্ছ। কিন্তু দাদা, তুমি হঠাৎ আজ এরকম খেপে যাচ্ছ কেন? তোমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এসেছে, সেটা তো আনন্দের কথা। তাহলে এত রাগ করছো কেন আমার উপর বলো? দাদা, তোমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরেছে, এই খবরটা যদি বাইরে যায় তাহলে ক্ষতি কি? দেখো উদয়নদা, ছোট মুখে একটা বড় কথা বলছি। ওই যে বাচ্চা সাংবাদিকগুলোকে তোমার বাড়িতে পাঠিয়েছি না, তাদেরকে তুচ্ছাই না করে সুন্দর করে সেজে গুজে বাইট দাও না, তাতে অসুবিধা কি আছে? দাদা আরেকটা কথা, দাদা এখন তোমার ঘুড়ির সুতো কিন্তু আমার হাতে। তুমি আমার সঙ্গে কোঅপারেট করো, তা না হলে আমি কিন্তু তোমার ঘুড়ির সুতো কেটে দেবো। বড় ছেলেকে নিয়ে খবরটা কিন্তু গোটা বাংলা পড়বে। তখন যেন আপনি আবার রাগ করবেন না। বৈভব, বৈভব! কি বললো বাবা? বড় বৌমা, একবার এদিকে শোনো। এই যে দেখছো গন্ডগোলটা হচ্ছে, এর জন্য একমাত্র দায়ী কিন্তু তুমি। বাবা, আমি কি করলাম? আরে ও দিদি, তুমি শ্বশুরের কাছে পালিয়ে গেলে কেন? এদিকে দেখো জামাইবাবু তো পুরো দরদর করে ঘামছে। আরিসাটা এই রঙ্গবতী আবার কোত্থেকে টুক করে টপকে পড়ল? খেলা তো বেশ সময় উঠেছে, কিন্তু আমার লাভের গুড় আবার পিঁপড়েতে না খেয়ে চলে যায়। ও দিদি, এবার সত্যি কথাটা বলে দাও না, সবাই তো জানতে চাইছে যে আসল ব্যাপারটা কি হয়েছে। মুখ খোলো, এবার বলো কি করে তোমার ওই পটল তোলা মাল আবার দুম করে প্যাভিলিয়নে ফেরত চলে এলো? বলো। শাট আপ! মুখ সামলে কথা বলো। এই মুখরা মেয়েটা আবার কি? বেবি, এখানে সাংবাদিকরা আছে, ওরা কিন্তু তোমাকে দেখছে, তোমার কথাও শুনছে। আচ্ছা সরি আমি কামড়াচ্ছি, কিন্তু তুমি তো এবার সত্যি কথাটা বলো, কেসটা কি?
দেখুন, আমরা কিন্তু প্রশ্নের উত্তর না নিয়ে যাব না। রুদ্র সিংহ রায় যে মারা গেছেন এই খবরটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকেই কনফার্ম করা হয়েছিল। এটা ভুল খবর ছিল মিডিয়াকে বিভ্রান্ত করার জন্য। আপনারা প্লিজ একে একে প্রশ্ন করুন, ওনাকে বলতে দিন প্লিজ। আপনারা একটু শান্ত হন, শান্ত হন। বাবা বাবা আপনি ঠিক আছেন? প্লিজ প্লিজ আপনারা প্লিজ কাম ডাউন। এইভাবে ওনাকে বিভ্রান্ত করবেন না, ওনার শরীর খারাপ হয়ে যাবে। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমরা নিজেরাও একটা মিডিয়া হাউস পরিচালনা করি এবং সত্যিটাকে সামনে আনাই মিডিয়ার কাজ, এবং আমরা আজকে সেটাই করব। আমরাও সত্যিটাকে সামনেই আনবো। রুদ্র সিংহ রায় এ বাড়ির বড় ছেলে, উদয়ন সিংহ রায়ের বড় ছেলে, নিজের স্ত্রীর সাথে আলো সিংহ রায়ের সাথে ঠিক 2 মাস আগে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিল। এবং যেই মেয়েটি দাদাকে বাঁচিয়েছে, দাদা সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছে। সেই মেয়েটির নাম হলো রঙ্গলি। এ তো দেখছি পুরো হিন্দি সিনেমা চলছে। আর একটা কথা আপনাদের সবাইকে আজকে জানিয়ে দিই, কিছুই লুকোবো না আপনাদের থেকে, কারণ জনতার দরবারে সব সত্যিটা তো সামনে আসা দরকার। তাই ওই যে মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, রঙ্গলি, যে আর কি আমাদের দাদাকে বাঁচিয়েছিল, তিনিও কিন্তু দিদি ভাইয়ের মতো গর্ভবতী। সন্তানের মা হতে চলেছেন। আশা করি এবার আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। এই কথাগুলো এখানে বলার কি খুব প্রয়োজন ছিল? এগুলো তো দরকার ছিল না। তুমি এদের সামনে এই কথাগুলো কেন বলছো? কোনো দরকার নেই এগুলো বলা। ঋষি, ওনারা তো সবটাই জানেন, বলো না জেনে তো আসেননি। আর সত্যি কথাই তো, ওনাদের সত্যিটা জানার অধিকার আছে, তাই না? এই ধরো আমার না কিরকম একটা মাথাটা ঘুরে গেল। কি বললে? দিদি আর ওই রঙ্গলি দুজনের পেটেই জামাইবাবুর বাচ্চা? দো ফুল আর এক মালি। আচ্ছা, আমার কিন্তু একটা সহজ সরল প্রশ্ন আছে। মানে ওই গাইয়া মেয়েটার পেটে জামাইবাবুর বাচ্চা এই পর্যন্ত আমি মেনে নিলাম, কিন্তু দিদির পেটে জামাইবাবুর বাচ্চাটা কি করে এলো? না মানে দিদি তো এতদিন বিধবা নারী হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর জামাইবাবু তো স্পটেই ছিল। তাহলে দিদির পেটের বাচ্চাটা জামাইবাবুর কি করে হলো? বেবি, তুমি কে এই প্রশ্ন করার? আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই। ও মা, তুমি খোঁজে গেলে না? তা আমি অন্যায়টা কি বলেছি? না না, উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি তো বিধবার মতোই লাইফ লিড করছিলেন। তাহলে আপনার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না ম্যাডাম। বৌদি, আর কথা বলবো? সবই তো দেখলাম, শুনলাম। একটা কথা কিন্তু ঠিক, উনি যে প্রশ্নটা করলেন সেটা তো যে কেউ করবে, তাই না? না, পারে না কেউ আমাকে এই প্রশ্ন করতে। কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি আমার স্বামীর সাথে বিবাহ বার্ষিকী পালন করতে বেড়াতে গেছিলাম। আর যদি দিনগুলো গোনা হয় তাহলে ঠিক 2 মাস আগে আমি আমার স্বামীর সাথে বেড়াতে গেছিলাম। আর এখন যে ডাক্তার বলেছে আমি যে গর্ভবতী, সেটা 2 মাসের গর্ভবতী। হিসেবটা তো মিলে যায়। ও আচ্ছা আচ্ছা, সরি। আসলে প্রবলেমটা হচ্ছে দাদাভাই তো স্মৃতিটা হারিয়ে ফেলেছে, কিন্তু দাদাভাই তো দেখছি মেয়েটার আঁচলই ছাড়ছে না। তুমি জোনার বউ তো মনেই করতে পারছে।
মেয়েটা যে বলছেন প্রেগনেন্ট এবং রুদ্রসিংহ রায়ের বাচ্চার মা হতে চলেছে, তার মানে এই মেয়েটির সঙ্গে রুদ্রসিংহ রায়ের বিয়ে হয়ে গেছে? না মানে স্ত্রী জীবিত থাকা অবস্থায় তো আরেকটা বিয়ে করা সম্ভব নয়, সেই জন্য কি আপনারা এই খবরটা লুকিয়ে দিতে চাইছিলেন? না, ছি 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 ছি, রাম রাম রাম, বড়লোকের বাড়ির এইসব কেচ্ছা, বড়লোকরা তার মানে এইভাবে টাকা পয়সা দিয়ে এইসব কেচ্ছা চাপা দেয়? ছি ছি ছি, একই বাড়িতে বউ আবার বাধা মেয়ে মানুষ দেবে। তুমি নিজের থেকে যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আরে রাখো তো, চোরের মায়ের বড় গলা, তাই না? আমাকে নাকি তুমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে? এত বড় ক্ষমতা? দরকার নেই, আমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কেন বলো তো? কারণ এসব পাপের বাড়িতে না বেবি থাকে না। কিন্তু যাওয়ার আগে সত্যিটা তুমি বলবোই, তোমার বরের বাধা মেয়ে মানুষকে বাধা মেয়ে মানুষ বলবো না তো কি বলবো? বিয়ে হয়েছে তোমার বরের সাথে ওই মেয়েটার? হয়নি তো, তার আগেই তো কেস জন্ডিস করে বসে। দেখছেন তো আপনারা বড় লোকের বাড়ির কিরম বড় বড় কেচ্ছা? এতদিন তো আমাকে চৌকাট বেরোতে দিত না, আমি আর আমার বর গরিব বলে এই বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয়নি। কি হলো আজকে? কি হলো? সেই তো ঝুলি থেকে সব বেড়াল বেরিয়ে পড়লো। শুনুন, আপনারা ভালো করে ভিডিওটা বানিয়ে ভাইরাল করে দেবেন। এবার সাধারণ মানুষ জানুক যে সিংহরাই বাড়ির তলায় তলায় আসলে কি হয়। আচ্ছা মিস্টার রুদ্রসিংহ রায়, আপনার দিকে যে অভিযোগের আঙুলটা তোলা হয়েছে সেটা কি সত্যি? আপনি কি দুই নারীর সঙ্গে সহবাস করছেন? আচ্ছা, আপনি, আপনার বউ আর আপনার এই গার্লফ্রেন্ড, আপনারা তিনজনে মিলে কি একসঙ্গে একই ঘরে থাকছেন? চুপ চুপ করুন আপনারা। এভাবে চেঁচিয়ে প্রেসের গলা রুদ্ধ করা যায় না ম্যাডাম। রুদ্রসিংহ রায় যেটা করেছেন সেটা অন্যায় কাজ। ওনার সামাজিক ক্ষমতার বলে একটি গরিব মেয়ের আবরু নিয়ে খেলা করেছেন। কাল যদি আপনারা ওই মেয়েটিকে বার করে দেন, ওর গর্ভের সন্তান নিয়ে মেয়েটি কোথায় যাবে? আপনি তো এবারের বউ, মেয়েটির সামাজিক নিরাপত্তা কোথায়? জনতা জানতে চায়। ম্যাডাম জবাব দিন, আপনি জবাব দিন। খুব ভালো করে বুঝতে পারছি। এবার আমার কথাটা শুনুন, মন দিয়ে শুনবেন আপনারা প্রত্যেকে। আপনাদের এটাই সমস্যা তো যে ওই মেয়েটাকে বিয়ে না করে এই বাড়িতে আমার স্বামী আছে, ওই মেয়েটার গর্ভে আমার স্বামীর সন্তান আছে, কিন্তু ওকে বিয়ে করেন। এটা আপনাদের সমস্যা তো? আমি সমস্যার সমাধান করে দিচ্ছি এই মুহূর্তে। বড় বৌমা, এসব কি বলছো? কি সমাধান করবে তুমি? বলছি, সবাইকে বলছি, তুমি আগে ঠাকুর মশাইকে ডাকার ব্যবস্থা করো। ঠাকুর মশাই? এখানে ঠাকুর মশাই কি করবে? বাবা, আর কোনো উপায় নেই, যত তাড়াতাড়ি সম্ভব অগ্নিদেব আর রঙ্গলির বিয়ের ব্যবস্থা করতে হবে। বড় বৌমা, তোমার কি যুক্তি, বুদ্ধি, কাণ্ড, জ্ঞান সব হারিয়ে ফেলেছো? এগুলো কি বলছো কি? আমি ঠিক বলছি বাবা। ওই জেলে বস্তিতে রঙ্গলির সাথে অগ্নিদেবের বিয়ের কথা হয়েছিল, সেই বিয়ে অসম্পূর্ণ ছিল, তখন হতে পারেনি, কিন্তু এখন হবে। রঙ্গলির সাথে অগ্নিদেবের বিয়ে সম্পূর্ণ হবে। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এবার আপনারা আসতে পারেন। দেখুন ম্যাডাম, অনেকদিন ধরে এই লাইনে আছি, বড় বড় লোকেদের অনেক বড় বড় কথা শুনেছি, আমাদের সামনে বলে দিলেই তো হলো না।
কবে বিয়ে হবে সেটাও তো জানতে হবে। এইরকম ভুয়ো কথা তো অনেকেই বলে। আমি ভুয়ো কথা বলি না, মিথ্যে কথা বলার শিক্ষাও কোনোদিনও পাইনি। আমি যখন বলছি সবার সামনে এই বিয়ে হবে, অগ্নিদেব আর রম্যির বিয়ে হবে, কবে হবে সেই খবর আপনারা পেয়ে যান। আর আপনাদের তো খবর দিতে হয় না কখন, আপনারা ঠিক খবর পেয়ে চলে আসেন না জানি। যেমন আজকে এই বাড়িতে এসেছেন, আপনারা খবর পেয়ে যান। আর একটা কথা আপনাদের মাধ্যমেই বলছি, আপনাদের প্রত্যেকে নিশ্চয়ই জানা আছে আইন কিন্তু এখন মেয়েদের পক্ষে, তাই না? আর এই যে বৈভব মিত্র, তাকে যদি আপনারা ছাড়পত্র দেন ভুল করবেন, কারণ সে যদি ভেবে থাকে তার ক্ষমতা অনেক বেশি। আমি আজকে সবার সামনে দাঁড়িয়ে বলছি আমার শ্বশুরমশাইয়ের ক্ষমতা কিন্তু তার থেকে অনেক বেশি। সে চাইলে অনেক কিছু করতে পারে। দাঁড়িয়ে আছে জানো